আপনি কি পিটি একাডেমিকের নতুন আপডেট নিয়ে চিন্তিত? ভাবছেন অগাস্টের 7 তারিখের পর যদি এক্সাম দেন তাহলে আপনার স্কোর আসবে কি আসবে না? যদি এমন চিন্তা আপনার ভিতর থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি কাভার করেছি পিটিতে কি কি চেঞ্জেস আসছে, এই চেঞ্জেসগুলো কি পজিটিভ চেঞ্জ নাকি নেগেটিভ চেঞ্জ, এবং কিভাবে আমরা এই চেঞ্জগুলোকে আমাদের ফেভারে নিয়ে আসতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যেন অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। সবাইকে স্বাগতম পিটি একাডেমিক এসেনশিয়ালস এর আজকের ভিডিওতে আমরা দেখব যে নিউ চেঞ্জেস এসেছে পিটি একাডেমিকের এক্সামে, যেটি ইফেক্টিভ হবে অগাস্ট 7, 2025 থেকে। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এক্সপ্লেন করব যে চেঞ্জেস গুলো এসেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরুতে আমরা দেখে নেই পিটি একাডেমিক এক্সামে যে চেঞ্জেস গুলো আসছে তার একটি ওভারভিউ, যেটি ইফেক্টিভ হবে অগাস্ট 7, 2025 থেকে। নতুন দুইটি কোশ্চেন অ্যাড হচ্ছে পিটির স্পিকিং মডিউলে। হিউম্যান এআই কম্বাইন স্কোরিং আরো বাড়ছে, আগেও ছিল বাট এখন আরো বাড়ছে। আইএলটিএস এবং পিটির যে স্কোরিং এর ম্যাপ ছিল এই ম্যাপটিকে এখন চেঞ্জ করা হয়েছে। ট্রান্সপারেন্ট স্কোরিং ক্রাইটেরিয়া সেট করা হয়েছে পিটির মাধ্যমে, এবং স্কোরিং এর যে ফেয়ারনেস এটিকে আরো এনহ্যান্স করা হয়েছে এবং প্রিপারেশন টুলসকে আপগ্রেড করা হয়েছে। প্রত্যেকটি কোশ্চেনের সেকশন আমরা এখন ওয়ান বাই ওয়ান বিস্তারিত ভাবে দেখব। পিটির যে দুইটি নতুন কোশ্চেন অ্যাড হয়েছে স্পিকিং মডিউলে তার একটি হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন। এখানে আপনি একটি সিনারিও রিয়েল লাইফের, যেটি আপনি পড়বেন এবং শুনতেও পাবেন, যেখানে আপনাকে একটি প্রবলেম দেওয়া হবে আপনার ওয়ার্ক, স্কুল অথবা ট্রাভেলের সময়ের। আপনাকে ওই সিচুয়েশনটিকে ন্যাচারালি রেসপন্ড করতে হবে। রিয়েল লাইফে আপনি যদি উপস্থিত থাকতেন তাহলে আপনি যেভাবে রিয়াক্ট করতেন, আপনি যেভাবে রেসপন্ড করতেন সেভাবে আপনাকে রেসপন্ড করতে হবে। প্রিপারেশন টাইম থাকবে 10 সেকেন্ডস এবং আপনাকে বলতে হবে আপনার রেসপন্স টাইম থাকবে 40 সেকেন্ডস। এই কোশ্চেনটি সম্পর্কে পিয়ারসনের যে অফিসিয়াল গাইডলাইন আছে তা আমরা একবার একটু দেখে নেই। হাউ টু আনসার দিস কোশ্চেন, এখানে বলা আছে অগাস্ট 7, 2025 থেকে এই কোশ্চেনটি ইফেক্টিভ হবে। এই কোশ্চেন টাইপটি আপনি শুনবেন এবং পড়বেন একটা প্রম্পট, যেখানে আপনাকে রিয়েল লাইফ সিনারিও দেয়া হবে। 10 সেকেন্ড প্রিপারেশন টাইমের পর 40 সেকেন্ডস আপনাকে রেসপন্স করতে হবে। রেসপন্স করার সময় আপনাকে ক্ল্যারিটি মেনটেন করতে হবে, রাশ করা যাবে না। এবং আপনি যখন বলবেন প্রোগ্রেসের বারটা কি খেয়াল করবেন, কখন রেকর্ডিং শুরু হচ্ছে এই জায়গাটাকে আপনাকে নোটিস করতে হবে। কমপ্লিটেড যখন লেখা থাকবে তখন আপনার আনসারটি কমপ্লিট হয়ে গেছে এটা আপনাকে বুঝে নিতে হবে। এবং আপনি একবারই শুনতে পারবেন, এই কোশ্চেনের যে সিচুয়েশনটি আপনাকে শোনানো হবে একবারই শুনতে পারবেন, এবং আপনার রেসপন্সটিও আপনি শুধুমাত্র একবারই দিতে পারবেন। নিচে একটি নোট দেয়া আছে, যখন অডিওটি প্লে হবে তখন আপনি নোট করতে পারবেন, ঠিক যেমনটি রিটেল লেকচারে অথবা সামারাইজ স্পোকেন টেক্সটে আপনারা নোট করে থাকেন। সেকেন্ড যে কোশ্চেনটি অ্যাড হচ্ছে সেটি হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। এখানে মাল্টি স্পিকার ডিসকাশন করবে। রিটেল লেকচারে অনেক সময় একজন স্পিকার থাকে, বাট গ্রুপ ডিসকাশনে দুই বা তার বেশি স্পিকার থাকবে। সো আপনাকে নোট করতে হবে জন কি বলল, অ্যানা কি বলল, সো এই টাইপের নাম ধরে ধরে আপনাকে নোট করতে হবে। টাস্কটিকে আপনাকে সামারাইজ করতে হবে মেইন পয়েন্টস গুলো দিয়ে। মনে রাখবেন সম্পূর্ণ অডিওটিকে কিন্তু আপনাকে নোট করার প্রয়োজন নাই, জাস্ট মেইন পয়েন্টস গুলো আপনি নোট ডাউন করবেন এবং আইডেন্টিফাই করবেন হু সেড হোয়াট এন্ড ক্যাপচার দ্য ওভারঅল থিম, রাইট? যেটা আমি বললাম জন কি বলেছে এবং অ্যানা কি বলেছে, এইটা আপনাকে ডিফারেন্সিয়েট করে নোট ডাউন করতে হবে। 10 সেকেন্ডস আপনি প্রিপারেশনের টাইম পাবেন, বাট 2 মিনিট আপনাকে বলতে হবে। বাট মজার বিষয় হচ্ছে 2 মিনিট আমাদেরকে না বললেও চলবে। আমরা যদি 40 সেকেন্ডস থেকে 1 মিনিটের মতো উইথ ফ্লুয়েন্সি বলতে পারি তাহলে আমরা কিন্তু ফুল মার্ক পাবো। এখন আমরা দেখে নেই এই কোশ্চেনটি সম্পর্কে পিটির অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা আছে। হাউ টু আনসার দিস কোশ্চেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন। এই কোশ্চেনটিও 7 অগাস্ট 2025 থেকে এফেক্টিভ হবে। আমাদেরকে সামারাইজ করতে হবে একটি লেকচার যেটা আমরা শুনেছি। 10 সেকেন্ডস প্রিপারেশন টাইমস এবং 2 মিনিট আমাদেরকে বলতে হবে। আমরা রাশ করব না, আমরা ন্যাচারালি বলার চেষ্টা করব, প্রোগ্রেসের বারটিকে খেয়াল করব এবং আমরা আমাদের রেসপন্সটিকে একবারই দিতে পারবো।
ফুটনোটেও বলা আছে যে অডিওটি যখন প্লে হবে তখন আমরা নোট ডাউন করতে পারবো। এই কোশ্চেনের জন্য নোট ডাউন করাটা কিন্তু খুবই ক্রুশাল, বিকজ কোন পার্সন কোন কথাটাই বলছে আমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি সেপারেট করে নোট ডাউন করতে হবে। বলার সময় আমাদেরকে ওইভাবেই মেনশন করতে হবে যে ফার্স্ট স্পিকার জন এই কথাটি বলেছে, সেকেন্ড স্পিকার অ্যানা এই কথাটি বলেছে, যেন আমরা ক্লিয়ারলি আমাদের মেন পয়েন্টস গুলো দিয়ে রেসপন্সটি করতে পারি। এখন আমরা দেখি পিটিইতে যে চেঞ্জেস গুলো স্কোরিং সিস্টেমে নিয়ে এসেছে সেগুলো। এআই এবং হিউম্যান যে কম্বাইন্ড স্কোরিং প্যাটার্ন এটাকে চেঞ্জ করেছে। যদি আপনি প্রি মেমোরাইজ কোনো কন্টেন্ট মুখস্থ করেন তাহলে সরাসরি 0 স্কোর আসবে। আমি আবারও বলছি, যদি সম্পূর্ণ মেমোরাইজড কোনো আনসার আপনি করে থাকেন যেখানে কন্টেন্টের সাথে কোনো রিলেশন থাকবে না, তাহলে ওই আনসারের জন্য কিন্তু আপনি 0 স্কোর পাবেন। যেই টাস্কগুলোতে এখন এআই এবং হিউম্যান কম্বাইন্ড স্কোরিং হবে সেই টাস্কগুলো হচ্ছে রিটেল লেকচার, ডেসক্রাইব ইমেজ, যা আমাদের আগেও ছিল। নভেম্বর 4, 2024 থেকে অলরেডি পিটি রিটেল লেকচার এবং ডেসক্রাইব ইমেজে কিন্তু হিউম্যান এআই কম্বাইন্ড স্কোর শুরু করেছে। রেসপন্ড টু এ সিচুয়েশন, সামারাইজ, গ্রুপ ডিসকাশন, নতুন যেই দুইটি কোশ্চেন অ্যাড করছে পিটি, এখানেও কিন্তু হিউম্যান এআই কম্বাইন্ড স্কোরিং থাকবে। সামারাইজ স্পোকেন টেক্সটে কম্বাইন্ড স্কোরিং চলে আসছে। এসে এবং সামারাইজ রিটেন টেক্সটেও কম্বাইন্ড স্কোরিং চলে আসছে। এখানে আমাদের বোঝার যে বিষয়টা, তাহলে কি আমরা সবগুলো টেমপ্লেট বাদ দিয়ে দিব? না, আসলে ব্যাপারটি কিন্তু এরকম না। যেইখানে যেই টেমপ্লেটে আমাদের কন্টেন্টের পোর্শন ছিল না ওই টেমপ্লেট গুলোকে শুধুমাত্র আমরা চেঞ্জ করব, কিন্তু যেই টেমপ্লেটে অলরেডি আমরা কন্টেন্ট ইউজ করেছি, আমাদের নিজেদের থেকে আমরা কিছু কিওয়ার্ড ফ্রেজেস ইউজ করেছি, ওইখানে কিন্তু আমাদের টেমপ্লেটটি চেঞ্জ করার দরকার নাই। ফর এক্সাম্পল, রিটেল লেকচার এবং ডেসক্রাইব ইমেজে কিন্তু কোনো চেঞ্জেস আসছে না আমাদের টেমপ্লেটে, কারণ আমরা যে টেমপ্লেটটি ইউজ করছি এটিতে কিন্তু কন্টেন্টের পোর্শন রয়েছে। এটি ফুললি মেমোরাইজ কোনো জেনেরিক টেমপ্লেট না। এবং রিসেন্টলি আমরা দেখেছি আমার যত স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তাদের স্কোর পাচ্ছে, আমি স্পেসিফিক্যালি বলতে পারি একজন স্টুডেন্ট স্পিকিং এ 83 পেয়েছে গত মাসে জুনের 29 তারিখে পরীক্ষা দিয়ে। সো এই যে চেঞ্জ এসেছে হিউম্যান এআই এর স্কোরিং, কম্বাইন্ড স্কোরিং, এটি কিন্তু নভেম্বর 2024 থেকেই ইমপ্লিমেন্ট হয়েছে ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার কোশ্চেনে। তারপরও যেহেতু আমার স্টুডেন্টরা স্কোর করছে, সো এটি নিঃসন্দেহে বলা যায় যে আমাদের এই টেমপ্লেটে কোনো পরিবর্তন আসবে না। রেসপন্ড টু এ সিচুয়েশন এবং সামারাইজ গ্রুপ ডিসকাশনে আমরা যেই টেমপ্লেটটি ইউজ করব, এখন আমি আপনাদেরকে পরে বলছি, যেই টেমপ্লেটটি আমরা ইউজ করব এই টেমপ্লেটটি আমরা এমন ভাবেই তৈরি করব যেন কন্টেন্টের পোর্শন এখানে থাকে। সো এটা নিয়েও আমাদের ওরিড হওয়ার কিছু নাই। সামারাইজ স্পোকেন টেক্সটেও কিন্তু আমরা যে টেমপ্লেটটি ইউজ করছি এখানেও কিন্তু কন্টেন্টের পোর্শন ইউজ করে আমরা আমাদের টেমপ্লেটের সাথে মার্জ করে আনসার করছি। সো এখানেও কিন্তু আমাদের পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র এসেতে এবং সামারাইজ রিটেন টেক্সট এই দুইটা কোশ্চেনে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। এসেটা আমাদের ফুললি মেমোরাইজড একটা টেমপ্লেট ছিল, এখন এখানে 5 থেকে 6টা লাইন 7টা লাইন আমরা নিজেদের থেকে লিখবো। টপিক রিলেটেড সেন্টেন্স আমরা তৈরি করে লিখবো। কিভাবে লিখবো তাও আমি এক্সপ্লেন করব। তাহলে আমাদের এই অ্যাসেট টেমপ্লেট নিয়ে আমাদের পেরেশানি থাকবে না। আর অবশ্যই মুখস্থর জায়গা থাকবে। আমরা 50%, 40% মুখস্থ করলে 60%, 50% আমরা নিজের থেকে লিখবো, যেন কম্বাইন্ড করে আমরা আমাদের আনসারটি করতে পারি। সামারাইজ রিটেন টেক্সটে আমরা আগে যেটি করতাম, দুইটি সেন্টেন্সকে কমা এবং এন্ড দিয়ে যুক্ত করে আনসার করে দিতাম। এখন আমাদেরকে একটু প্যারাফ্রেজ করতে হবে। আমাদের প্রসেস একই রকম থাকবে, বাট আমরা প্যারাফ্রেজ করে করব যেন আমাদের আনসারটা হুবহু ওই টেক্সটের সাথে মিলে না যায়। এখন আমরা আসি যেই চেঞ্জেসটি আইএলটিএস এবং পিটির স্কোরে নিয়ে এসেছে। আগে যে রেফারেন্স ছিল এখন রেফারেন্সটি আপডেট করা হয়েছে। ফর এক্সাম্পল, আগে আমরা জানতাম যে পিটির 65 হচ্ছে আইএলটিএস এর 7 এর সমান, বাট এখন পিটি যা করেছে সেটি হচ্ছে আইএলটিএস এর 7 কে প্রত্যেকটি মডিউলের জন্য আলাদা আলাদা রেঞ্জ সেট করে দিয়েছে। এখন এইটি কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে, আমরা দেখবো এটি কি পজিটিভ না নেগেটিভ। দেখেন, যদি লিসেনিং নিয়ে আমরা চিন্তা করি তাহলে আইএলটিএস এর 7 এর জন্য এখন 58 to 63 হচ্ছে 7 এর রেঞ্জ। আগে যেটা ছিল 65, তার মানে এখন কিন্তু 7 কমে এসেছে। যদি আমরা রিডিং নিয়ে চিন্তা করি, এখানে 59 to 64, যেটা আগে 65 ছিল, তার মানে এখানেও কিন্তু কমে এসেছে। পিটির স্পিকিং নিয়ে যদি আমরা চিন্তা করি, এখানে 76 to 82, এখানে কিন্তু 11 বেড়ে গিয়েছে, 65 থেকে 76 হয়েছে।
এবং পিটি রাইটিং নিয়ে যদি আমরা ভাবি, এখানে কিন্তু 69 to 76 হয়েছে। দ্যাট মিনস আগের 65 থেকে 4 মার্ক বেড়ে 69 হয়েছে। তো দুইটা মডিউলে বেড়েছে, দুইটা মডিউলে কমেছে, তাহলে কি আসলেই এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে? এবং খেয়াল করে দেখেন, রিডিং মডিউল যেটা অনেক স্টুডেন্টদের জন্যই সবচেয়ে টাফ মডিউল বলে মনে করা হয়, এই রিডিং মডিউলের মার্কটি কিন্তু কমে এসেছে, 6 মার্ক কমে এসেছে। আগে যেখানে 65 প্রয়োজন ছিল, এখন কিন্তু সেখানে 59 প্রয়োজন। তাই আমরা বলতে পারি না যে যে চেঞ্জটা এসেছে সম্পূর্ণ খারাপ এসেছে, খারাপের দিকে এসেছে। তো আমাদেরকে এইটা ভেবে নিতে হবে, যেই পজিটিভ গুলো আছে পজিটিভটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেখানে আমাদের হার্ড হয়েছে আমরা ওই জায়গাটাতে ফোকাস করব, আমাদের স্পিকিং এর স্কিলটাকে ডেভেলপ করব, তাহলে কি আমরা ওই স্কোরটা অ্যাচিভ করতে পারবো। বাকি যেই স্কোরের রেঞ্জ গুলো রয়েছে ওইগুলোও কিন্তু সমানুপাতিক হারে কমেছে এবং বেড়েছে, আপনারা যদি একটু খেয়াল করে থাকেন। যেটা আইএলটিএস এর 8 এর সমমান, সেটা আগে ছিল পিটির 79, সেখান থেকে কমে কিন্তু লিসেনিং এর জন্য 69 to 74 এ এসেছে। পিটি রিডিং এর জন্য যেটা ছিল 79, সেটা কিন্তু 70 থেকে 74। দ্যাট মিনস এই দুইটা মডিউলে কিন্তু আবারও কমেছে। বাট যেটা ছিল পিটির 79 স্পিকিং এ, এটি এখন 88 to 89 গিয়েছে। অলমোস্ট ফুল মার্ক আপনাকে অ্যাচিভ করতে হবে। এবং যেটি পিটি রাইটিং এ ছিল 79, সেটা এখন 85 to 89 এ চলে গেছে। সো আপনাকে এই রেঞ্জের ভিতর নিয়ে এসে স্কোর করতে হবে, যেন আপনি আইএলটিএস এর ইকুইভ্যালেন্ট একটা স্কোর করতে পারেন। এখন আমরা দেখব পিটির স্কোর এখন মোর ট্রান্সপারেন্ট বলতে আসলে কি বুঝছি। পিটিতে আগে যে কোশ্চেন গুলো ছিল, বেশিরভাগ কোশ্চেনে একটা রেঞ্জ দেয়া ছিল, 3টা থেকে 4টা আসবে, 1টা থেকে 2টা আসবে। কিন্তু এখন কিছু কিছু কোশ্চেনে পিটি কিন্তু সেট করে দিয়েছে যে কয়টাই আসবে, এর বেশি আসবে না, এর কম আসবে না। যেমন আমরা যদি সামারাইজ রিটেন টেক্সটটাকে দেখি, আগে কিন্তু লেখা ছিল 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে, কিন্তু এখন এটা ফিক্স করে দিয়েছে সামারাইজ রিটেন টেক্সট 2টা আসবে। তার মানে আপনি জানেন যে আমি একটা আনসার করার পর আমাকে আরেকটা আনসার করতে হবে। সামারাইজ রিটেন টেক্সটে 10 মিনিট থাকে আনসার দেওয়ার জন্য সময়, তাহলে আমি 10 মিনিট 10 মিনিট করে 2টা কোশ্চেনে আনসার দেওয়ার জন্য সময় পাবো। এসেতে আগে লেখা ছিল 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে, এখন ফিক্স করে দিয়েছে একটাই কোশ্চেন আসবে, এসে 2টা আসবে না। তাহলে 20 মিনিটের একটা অ্যাসের জন্য আপনি প্রিপারেশন নিয়ে যেতে পারেন। যেই অ্যাসেটা আসবে আপনি কিভাবে একটা টেমপ্লেট মেমোরাইজ করবেন, কিভাবে কোশ্চেনের পোর্শন থেকে টপিক রিলেটেড আপনি কয়েকটা সেন্টেন্স লিখে ওটাকে মার্চ করে আনসার করবেন। আপনার প্রিপারেশনটা ভালো হলে একটা কোশ্চেনই আসবে, যেহেতু আপনি আগে থেকেই এটা সম্পর্কে জানতে পারবেন, প্রিপারেশন নিতে পারবেন। সামারাইজ স্পোকেন টেক্সট কোশ্চেনটা আগে 1টা থেকে 2টা আসতো, এখন ফিক্সড হয়ে গেছে একটাই আসবে পরীক্ষায়। যখন কোশ্চেনের রেঞ্জটাকে ফিক্স করে দেয়া হয়েছে, এখন মোর ট্রান্সপারেন্ট হয়েছে যে আমরা কয়টা কোশ্চেন এক্সপেক্ট করতে পারি তার সম্পর্কে। এছাড়াও যদি আমরা আরো খেয়াল করি যে এখানে এসের যে ওল্ড মার্কিং ক্রাইটেরিয়া ছিল, সেটিকে যেভাবে মার্ক করা হতো, এখন কিন্তু আপডেট করা হচ্ছে নিউ মার্কিং ক্রাইটেরিয়াতে, যেখানে 0 থেকে 6 পর্যন্ত একটি রেঞ্জ সেট করা হয়েছে। আগে কিন্তু 0 থেকে 6 পর্যন্ত ছিল না, কখনো 0 থেকে 3, কখনো 0 থেকে 5 পর্যন্ত ছিল। যেমন আমরা যদি দেখি কন্টেন্টের পোর্শনে আগে এসেতে মার্ক দেওয়া হতো 0 থেকে 3 পর্যন্ত, এখন কন্টেন্টের পোর্শনে মার্ক আসবে হাইয়েস্ট 6 পর্যন্ত। আগে ডেভেলপমেন্ট স্ট্রাকচার এন্ড কোহেরেন্সের মার্ক ছিল 0 থেকে 2 পর্যন্ত, এখন কিন্তু এই ডেভেলপমেন্ট স্ট্রাকচার এন্ড কোহেরেন্সের মার্ক যাবে 6 পর্যন্ত। যেখানে জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জের মার্ক ছিল 0 থেকে 2 পর্যন্ত, এখন কিন্তু জেনারেল লিঙ্গুইস্টিক এর রেঞ্জের মার্ক যাবে 6 পর্যন্ত। তাহলে কি আমরা অ্যাজিউম করতে পারি যে আমাদের পিটির যেই এস এর মার্ক এটি এখন ইনক্রিজ হচ্ছে? আমরা জানি পিটিতে আগে সর্বোচ্চ 12 থেকে 15 মার্কের মতো কন্ট্রিবিউট করতো রাইটিং এ, তাহলে কি এই মার্কটি এখন বাড়ছে? রাইট, আপনি ঠিকই ধরেছেন, এখন পিটির এস এর রাইটিং এর মার্কটি বাড়ছে, যেটি 22 থেকে 25 মার্ক পর্যন্ত যেতে পারে। কারণ এখন সর্বোচ্চ মার্ক করা হয়েছে অনেক বেশি, অনেকগুলো ট্রেডস এর, যে 3টির উদাহরণ আমি দিলাম তার বাইরেও আছে। সো এখন যে টোটাল মার্কটা রাইটিং এর এসেতে ছিল, এটি এখন আরো বাড়ছে। আমরা যদি ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে এটি একটু খেয়াল করি, ডেসক্রাইব ইমেজে আগে 3টা থেকে 4টা কোশ্চেন আসতো, এখন কিন্তু 5টা থেকে 6টা আসবে। তার মানে ডেসক্রাইব ইমেজ সম্পর্কে কিন্তু প্রিপারেশন আরো ভালো করে নিতে হবে। আগে ডেসক্রাইব ইমেজের কন্টেন্টের পোর্শনের মার্ক ছিল 5 পর্যন্ত, যা এখন কিন্তু 6 পর্যন্ত বাড়ানো হয়েছে। সো আমাদের এখানেও কিন্তু মার্ক একটু বাড়ছে। এখন আমরা দেখব কিভাবে এই কোশ্চেনটিকে পিটি একাডেমিক ফেয়ারনেসের পর্যায়ে নিয়ে গিয়েছে এবং প্রিপারেশন টুলটিকে কিভাবে তারা আপগ্রেড করেছে।
ফেয়ারনেস বলতে আমরা যেটি বুঝি, এখন যে দুইটি কোশ্চেন অ্যাড করেছে পিটি এক্সামে, রেসপন্ড টু এ সিচুয়েশন এবং সামারাইজ গ্রুপ ডিসকাশন, এটা কিন্তু মোর লাইক আমাদের রিয়েল লাইফ সিনারিওতে নিয়ে গেছে। সো আমরা রিলেট করতে পারবো আমরা কিভাবে এই সিচুয়েশন গুলো আমাদের রিয়েল লাইফে হ্যান্ডেল করি, আমরা ঠিক ওইভাবেই আমাদের আনসারটি করার চেষ্টা করব। বাট আপনি যদি চিন্তা করেন, আগের যে কোশ্চেন ছিল রিপিট সেন্টেন্স, একটা সেন্টেন্স শুনে আপনি ওইটাকে রিপিট করবেন, আমরা আমাদের রিয়েল লাইফে কিন্তু কখনো এই ধরনের কোনো প্র্যাকটিস করে অভ্যস্ত না। আমাকে কেউ কিছু বলবে, আমি ওইটা রিপিট করব, তাই আমাকে মনে রাখতে হবে এবং ওইভাবে রিপিট করতে হবে, ফ্লুয়েন্সির সাথে করতে হবে। সো আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না, আমাদের জন্য এই কোশ্চেনটি অনেক মার্ক কন্ট্রিবিউট করে, সো অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু এই দুইটি কোশ্চেন যদিও নতুন অ্যাড হয়েছে, আমাদের রিয়েল লাইফের সিনারিও থেকে ইন্সপায়ার্ড হয়ে অ্যাড হয়েছে। সো আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে বেশি স্ট্রাগল করতে হবে না। এই কোশ্চেনগুলো আনসার করার সময় আমরা লিঙ্ক খুঁজে পাবো আমাদের ওয়ার্কফোর্স কনভারসেশনের সাথে, আমাদের একাডেমিক ডিসকাশনের সাথে এবং কাস্টমার সার্ভিস ইন্টারাকশনের সাথে, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে করে থাকি। যে আপডেট ম্যাটেরিয়াল গুলো অগাস্ট 25 থেকে পিটি করেছে, সেটি হচ্ছে অফিসিয়াল গাইডলাইন প্রোভাইড করেছে। যে গাইডলাইনের স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে চেঞ্জেস গুলো এসেছে। গাইডলাইনের যে পিডিএফ ফরম্যাটটি আছে এটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ডিটেলসে দেখে নিতে পারবেন। অনলাইন স্কোর প্র্যাকটিস টেস্ট করা হয়েছে, যে প্র্যাকটিস গুলো আপনারা করবেন অনলাইনে পিয়ারসনের ওয়েবসাইটে, সেগুলোতে কিন্তু অলরেডি আপডেট করা হয়েছে কোশ্চেন গুলো। ভিডিও টিউটোরিয়ালস এবং ওয়েবিনার্স অ্যাড করেছে পিটি, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই চেঞ্জগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারেন। কোর্স ওয়্যার গুলোকে আপডেট করা হয়েছে। যদি আপনারা কোনো মক টেস্ট দিতে চান পিটিএতে, তাহলে আপনারা কিন্তু এখন নতুন ফরম্যাটেই মক টেস্ট গুলো দিতে পারবেন। ওয়েবিনার সম্পর্কে যদি বলি, আজকে সকালে জুলাই 15 9:30 AM BST তে একটি চেঞ্জ নিয়ে একটা ওয়েবিনার করা হয়েছে, যেই চেঞ্জেস গুলোতে পিটি একাডেমিকে আসছে। আনলাকিলি আমি ভিডিওটি এর আগে করতে পারি নাই, তাহলে আপনারা হয়তো এই ওয়েবিনারে অ্যাটেন্ড করতে পারতেন। বাট অ্যাটলিস্ট রেকর্ডেড ভিডিও থাকার কথা, আপনারা একটু চেক করে নেবেন পিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে, যে যদি রেকর্ডেড ভিডিও থাকে তাহলে এই চেঞ্জেস গুলোকে আপনারা দেখে নিতে পারেন। আমি যেগুলো বলেছি মোর অর লেস এইগুলোই আপনাদের মেজর চেঞ্জেস যেগুলো এসেছে, তারপরেও বিস্তারিতভাবে পিটির অফিসিয়াল গাইডলাইন্স থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। আপডেটেড যে কোর্স ওয়ার্ক গুলো এসেছে, এগুলো আপনারা 35.99 ইউএসডি দিয়ে পারচেস করতে পারেন। আগের প্রাইসটি রয়েছে $36, যেখানে আপনারা মক টেস্ট দিলে বুঝতে পারবেন আপনারা মেইন এক্সামে কত পেতে যাচ্ছেন। এই যে স্কোরটা আপনারা পিয়ারসনের ওয়েবসাইট থেকে পাবেন, এই স্কোরটা রিফ্লেক্ট করবে এক্স্যাক্টলি যে স্কোরটা আপনি পেতে যাচ্ছেন মেইন অফিসিয়াল এক্সামে। কোনো থার্ড পার্টির ওয়েবসাইটে, যে ওয়েবসাইটগুলো খুবই পপুলার বাংলাদেশে এবং আদার্স কান্ট্রিতে, এইগুলোতে প্র্যাকটিস করবেন না। রিডিং এবং লিসেনিং যদিও প্র্যাকটিস করেন কোনো প্রবলেম নাই, কিন্তু স্পিকিং এবং রাইটিং এই ওয়েবসাইটগুলোতে প্র্যাকটিস করলে কখনোই আপনারা ট্রু রিফ্লেকশন পাবেন না পরীক্ষায় কত পেতে যাচ্ছেন। দুইটা সফটওয়্যার আলাদা, দুইটার অ্যালগোরিদম আলাদা, দুইটার ইনস্ট্রাকশন আলাদা। আশা করি এতটুকু বোঝার মতো আপনারা নলেজ রাখেন এবং এইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। প্রয়োজনে নিজে নিজে প্রিপারেশন নেন, কিন্তু ওই ওয়েবসাইটের স্কোরের উপর বেস করে যদি আপনি পরীক্ষা দিতে যান, তাহলে কিন্তু ডিসহার্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যেটা খুবই অবভিয়াস। অনেক স্টুডেন্টরা আমাকে নক দিচ্ছে, আমি 70 পেতাম, এই ওয়েবসাইটে 40 পাচ্ছি আমি পরীক্ষা দিয়ে। সো আপনি যেন ওই কাতারে না পড়েন, এটা আমার অ্যাডভাইস থাকলো আপনাদের প্রতি। দেন ফাইনালি আমরা যদি দেখি যে মেসেজটি পিয়ারসন ওয়েবসাইট থেকে আমরা পাই, সেটি হচ্ছে আমাদের পিটির এক্সামটা কিন্তু এখনো ফাস্টার রয়ে গেছে, ফেয়ারার রয়ে গেছে এবং সিম্পলার রয়ে গেছে। ফাস্টার এই সেন্সে যে এখনো কিন্তু রেজাল্টটা পাবলিশ হচ্ছে 2 দিনের ভিতরে, 48 আওয়ার্সের ভিতরেই, ম্যাক্সিমাম 5 ডেজ। তার মানে এই যে হিউম্যান এআই কম্বাইন্ড স্কোরিং পিটি নিয়ে এসেছে, তারপরেও কিন্তু তাদের রেজাল্ট পাবলিকেশনে কোনো ডিলে করছে না। তাহলে একটা কোশ্চেন থেকে যায়, এত মানুষ পৃথিবী থেকে পরীক্ষা দিচ্ছে, সবার কোশ্চেন গুলোতে যদি আমরা হিউম্যান অ্যাসাইন করি, অ্যাসাইন করার একটা হিউজ সময় লাগে। অ্যাসাইন করার পর তাদের ফিডব্যাক যদি আবার আমরা মার্চ করে রেজাল্ট পাবলিশ করি, তাহলে কি একটু বেশি সময় লাগার কথা না? আপনারা চিন্তা করবেন কেন সময় লাগছে না।
এটা চিন্তা করবেন, যদি ভেবে পান কমেন্টে জানাবেন। দেন এআই স্কোর এখনো রয়ে গেছে, এর মানে এই না যে টোটালি হিউম্যান বিং আমাদেরকে স্কোর দিচ্ছে। এআই এর স্কোর রয়ে গেছে, এখনো আমাদের স্কিলটাকে জাজ করবে এআই দ্বারা। অ্যাকসেন্টের কিন্তু কোনো প্রায়োরিটি নাই, যেটি আমি বারবার বলে আসছি। অনেক স্টুডেন্ট ট্রাই করে রিড অ্যালাউড করার সময় ব্রিটিশ অ্যাকসেন্টে বলার, আমেরিকান অ্যাকসেন্টে, কোনো প্রয়োজন নাই। অ্যাকসেন্ট কখনো ফিক্স করা যাবে না, কারণ এই এক্সামটা নাইজেরিয়া থেকে একজন দিবে, ইন্ডিয়া থেকে একজন দিবে, আই এম টেলিং ইউ। সো এই টাইপের অ্যাকসেন্ট নিয়ে কিন্তু অনেকেই পরীক্ষা দিবে। সো আপনি কিন্তু অ্যাকসেন্টে প্রায়োরিটি না দিয়ে আপনার প্রোনাউন্সিয়েশন, দ্যাট মিনস ক্ল্যারিটি, শুদ্ধতা, আপনাকে প্রোনাউন্সিয়েশনে ফোকাস করতে হবে, ফ্লুয়েন্সিতে ফোকাস করতে হবে, আপনার কন্টেন্টটাকে সঠিকভাবে বলতে হবে। এবং তার সাথে আছে যে এক্সামে আগের যে 20টি কোশ্চেন আছে, কোনো কোশ্চেন কিন্তু বাদ হচ্ছে না, আগের কোশ্চেন রয়েছে, তার সাথে নতুন 2টি কোশ্চেন অ্যাড হয়েছে, যেই কোশ্চেনগুলোতেও আমরা আগের কোশ্চেনের মতোই টেমপ্লেট এবং কন্টেন্টের মিশ্রণের মাধ্যমে আমরা আনসার করতে পারি। ফাইনালি যদি আমরা দেখি আসলে আমাদের কি করতে হবে, এখন যেই চেঞ্জেস গুলো এসেছে অগাস্ট 7 এর পর থেকে আমাদের আসলে করণীয় কি? আমরা কি এখন পরীক্ষা দিলে তাহলে আগের মতো স্কোর পাবো না? অবশ্যই পাবো। যেই চেঞ্জেস গুলো এসেছে ওই চেঞ্জেস গুলোকে আমরা অ্যাপ্লাই করে এখন প্র্যাকটিস করব। দ্যাট মিনস নতুন 2টা কোশ্চেন্স এসেছে, এইগুলো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। আমাদের সামারাইজ রিটেন টেক্সটটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আনসার করতে হবে। আমাদের অ্যাসেট টেমপ্লেটটাকে এখন একটু চেঞ্জ করতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না। এই 3টা চেঞ্জ নিয়ে এবং যেই টেমপ্লেট গুলো এখন আমাদের সামারাইজ রেসপন্ড টু এ সিচুয়েশন এবং সামারাইজ গ্রুপ ডিসকাশনের জন্য লাগবে, আমি খুব শীঘ্রই এই টেমপ্লেট নিয়ে একটা ভিডিও করব। আমি এগুলো প্রিপেয়ার করে আপনাদের সামনে নিয়ে আসব, যেন আপনারা আপনাদের প্র্যাকটিসটি করতে পারেন। এখন যদিও লাগছে না, আপনাদের লাগছে হচ্ছে অগাস্ট 7 এর পর থেকে, তার আগেই আমি আপনাদের সামনে এই টেমপ্লেট গুলো নিয়ে আসবো, যেন আপনারা প্রিপেয়ার হতে পারেন। অগাস্ট 7 এর পর পরীক্ষা দিলেও যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কোর পেতে পারেন। প্রি মেমোরাইজ রেসপন্স এরিয়া চলুন, যে রেসপন্সটি কমপ্লিটলি মেমোরাইজ, যে রেসপন্সটিতে কোনো কন্টেন্টের পোর্শন ইনক্লুড করা নাই, টোটালি জেনেরিক মেমোরাইজড একটা আনসার, এইগুলোকে এখন অ্যাভয়েড করুন। লাইক আমরা যেটা করেছি আমাদের এসেতে আগে, এখন আর আমরা এটা করব না। আমরা আগে করতাম আমাদের ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচারে, আমরা চেঞ্জ করেছি, এখন এটা কিন্তু কাজ করছে খুব সুন্দরভাবে। সো আমরা এসেটাকেও চেঞ্জ করব, এটাও কাজ করবে অগাস্ট 7 এর পর থেকে। আমাদের যে কাঙ্ক্ষিত স্কোর আইএলটিএস এর তুলনায় পিটির কত লাগবে, এখন যেহেতু আপডেট হয়েছে, আমাদের এই আপডেট দেখে কিন্তু এখন প্রস্তুতি নিতে হবে। আমরা আগের মতো কিন্তু চিন্তা করলে হবে না আমার 6 দরকার, দ্যাট মিনস পিটির 50, আমার 6.5 দরকার, পিটির 58, আমার 7 দরকার, পিটির 65, আমার 8 দরকার, পিটির 79। না, এখন যেহেতু এই চার্টটা আপডেট হয়েছে, আমি চার্টটি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। সো এই চার্টটি দেখে এখন আপনারা আপনাদের প্রিপারেশন নেবেন। স্পিকিং এ ফোকাস করেন, রাইটিং এ ফোকাস করেন, এখানে হায়ার মার্ক দরকার। রিডিং এ এবং লিসেনিং এ আপনাদের কমে এসেছে, সো আলাদা কিছু করার প্রয়োজন নাই। পিয়ারসনের যে নতুন প্রিপারেশন ম্যাটেরিয়ালস গুলো আছে, যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে, যেই মক টেস্ট গুলো আছে, ওইগুলো দেখে প্রিপারেশন নেন। অন্য কোনো থার্ড পার্টির ওয়েবসাইটের প্র্যাকটিস করা থেকে পিয়ারসনে যে সময় স্পেন্ড করেন, ওদের ওয়েবসাইটে যান, ওদের কাছে পেমেন্ট করলেও এটা লং রানে আপনাকে অনেক হেল্প করবে। $36 দিয়ে একটা মক টেস্ট দিলেও, $36 ইকুয়ালস টু 4000 টাকার মতো। আপনি 4000 টাকা খরচ করে 25,000 টাকার একটা কস্ট বাঁচাচ্ছেন। আপনার কনফিডেন্স ডাউন হয়ে যাবে রেজাল্ট না আসলে, এইটাকে আপনি সেভ করছেন। আপনার যে টাইমটা ইউজ হচ্ছে এইটাকে সেভ করছেন। বেটার হচ্ছে একজন এক্সপার্টের আন্ডারে প্রিপারেশন নেন, ভুলগুলোকে শুধরে ভালো করে প্রিপারেশন নিতে থাকেন, একটা মক টেস্ট দিয়ে দেখে নেন এখন আপনি রেডি কিনা এক্সাম দেওয়ার জন্য, এবং ফাইনালি এক্সাম দিয়ে আপনি আপনার স্কোর পেয়ে যান। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি হাইলাইট করার জন্য কি কি চেঞ্জেস এসেছে, এবং আমি বোঝানোর চেষ্টা করেছি যে সবগুলো চেঞ্জেস কিন্তু নেগেটিভ চেঞ্জ না। যেই যেই চেঞ্জেস গুলো এসেছে আমরা ওই কোশ্চেন গুলোতে ফোকাস করব, আমাদের টেমপ্লেট গুলোকে চেঞ্জ করব, এবং আপনারা কমেন্ট করবেন আপনাদের রেসপন্ড টু এ সিচুয়েশন, সামারাইজ গ্রুপ ডিসকাশন এবং অ্যাসেট টেমপ্লেটের প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানান, আমি নতুন টেমপ্লেট নিয়ে আরেকটা ভিডিও করে আপনাদের সামনে আসব। যেহেতু এই টেমপ্লেট গুলো এখন লাগছে না, অগাস্টের 7 এর পর লাগছে, তাই আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলেও আপনারা প্রিপারেশন নিতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন অন্যরা উপকৃত হতে পারে। যদি কোনো অনলাইন অথবা অফলাইন অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকি আপনার কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার জন্য।
ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।